কে ব্যর্থ প্রেমিক আর কে সফল প্রেমিক, এটা কি আপনারা বুঝতে পারেন? শুধুমাত্র প্রেমিকাকে কাছে না পাওয়াই যে ব্যর্থতা তা কিন্তু নয়। প্রেমিকাকে কাছে পেয়েও ব্যর্থ প্রেমিক হতে পারে। ধরেন ওয়াকার একজন ব্যর্থ প্রেমিক। কিভাবে, কোন যুক্তিতে সে ব্যর্থ প্রেমিক, এটা কিন্তু আপনারাই বুঝবেন। ধরেন আপনি যখন ক্লাস 2, 3, 4, 5 বা 6-এ পড়েন, ব্যাপারগুলো একবার ভেবে দেখুন তো। কখনো কি আপনার স্যার বা ম্যাডাম আপনাকে জিজ্ঞেস করেছে তুমি জীবনে কি হতে চাও? আর আপনার কি মনে পড়ে আপনার কি উত্তর দিয়েছিলেন সেই সকল প্রশ্নের? নিশ্চয়ই বলেছিলেন আমি পাইলট হতে চাই, আমি ডাক্তার হতে চাই। আরেকটু দু একজন বলেছিল আমি ইঞ্জিনিয়ার হতে চাই। কথা হলো আমরা বলেছি পাইলট হতে চাই। কেন পাইলট হতে চাই? পাইলট হলে আকাশে উড়া যায়, ঘোরা যায়, আকাশ দেখা যায়, উপর থেকে পৃথিবী দেখা যায়। এসবের জন্যই আমরা বলেছি পাইলট হতে চাই, অন্য কোনো কারণ নাই। আবার কেউ কেউ বলেছি ডাক্তার হতে চাই। ডাক্তার হবার কথা আমরা কেন বলেছি? বেশিরভাগই আমরা বলেছি এই কারণে, ডাক্তারদেরকে প্রচুর মর্যাদা দেয়, সম্মান দেয়, তাদের অনেক টাকা, তাদের গাড়ি থাকে, যেখানেই মানুষ দেখে সমীহ করে, তোয়াজ করে কথা বলে। ডাক্তারের চেম্বারে গিয়ে অনেক ধনী ধনী লোকরা উঁচুখুচু হয়ে বসে থাকে। এইসব ভেবেই এই দুইটা চরিত্র, ডাক্তার এবং পাইলট, আমাদের কাছে হিরো হিসাবে আবির্ভূত হয়েছে। যখনই আমাদেরকে স্যার জিজ্ঞেস করতো বা ম্যাডাম জিজ্ঞেস করতো তুমি জীবনে কি হতে চাও, আমরা তখন এই কারণেই উত্তর দিতাম ডাক্তার হতে চাই, পাইলট হতে চাই। বিমান উঠতে দেখা তো অনেক আনন্দের, অনেক মজার একটি বিষয়, তাই না? আর কিছু কিছু লোক কিন্তু বলতো আপনি ইঞ্জিনিয়ার হতে চাই। তারা ইঞ্জিনিয়ার হওয়ার ব্যাপারটি বুঝতো, আমি ইঞ্জিনিয়ার ব্যাপারটা বুঝতাম না। আমি কেবল চুপ করে থাকতাম। তো একবার আমাকে এক স্যার আমাকে বেত দিয়ে আঘাত করলো, তুই একদিনও বলিস না কি হতে চাস, তুই বল। সবাই ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বলে, তো আমি আর কি বলবো? আমি প্রায় আমার জুতা ছিঁড়ে থাকতো, আমি জুতা সেলাই করতে যেতাম। তা আমি বলতাম যে আমি মুচি হতে চাই। একবার বলেছি আমি মুচি হতে চাই, মুচি, যাতে আমার মুচির কাছে গিয়ে দাঁড়িয়ে না থাকতে হয়। তো সবাই হাসতে শুরু করলো। তো একজন স্যার ছিলেন, স্যারের নাম নূর হোসেন স্যার। তিনি আমার দিকে তাকিয়ে তিনি হাসলেন না, তিনি সবার হাসি থামিয়ে দিলেন। তো তিনি ক্লাসের সবাইকে জিজ্ঞেস করলেন তোমার পায়ে, কার পায়ে বাটার জুতা আছে? তো দুইজন এগিয়ে আসলো, তাদের পায়ে বাটার জুতা আছে। তখন স্যারে বলল জুতাটা হাতে নাও, সবাইকে দেখাও। এই জুতা যে বানিয়েছে সে কি? স্যার বলল সেও মুচি, যে বানাইছে সেও মুচি, এবং এগুলা খুব দামি জুতা, বাটা জুতা ছিল, খুব দামি জুতা। তখন সবার মনের অভিব্যক্তি, চেহারার অভিব্যক্তি চেঞ্জ হলো, যে শুধু যে জুতাই সেলাই করে সেই মুচি না, যে জুতা বানায় সেও মুচি। আধুনিকভাবে হয়তো তাকে বলে বুট মেকার, লেদার ইঞ্জিনিয়ার, এই জাতীয় কিছু একটা হয়তো বলে, তাই না? আসলে স্যার এই কাজটি কেন করলো? সবাই যে আমাকে নিয়ে হাসাহাসি করছে, এবং আমি যতদিন ওই স্কুলে থাকি ততদিন আমাকে নিশ্চয়ই মুচি বলে হাসাহাসি করবে, ওই জিনিসটা থেকে বাঁচানোর জন্যই আমার স্যার আমাকে এই কাজটা করেছে। অথচ ওই স্যারকে স্কুলের সবাই সমালোচনা করত, আমি কোনোদিন সমালোচনা করতাম না। আমি ওই স্যারকে খুবই ভালোবাসতাম, কারণ আমি বুঝতাম এই স্যার খুব সৎ, ভালো মানুষ। নূর হোসেন স্যার, তার বাড়ি স্টেশন। তো স্যারকে আমি বুঝতে পেরেছি স্যার আমাকে মূলত দীর্ঘদিনের হ্যারাসমেন্ট থেকে বাঁচানোর জন্য এই কাজটি করেছে, এবং আমার এই ভিডিওটি আমি আমার স্যারের জন্য আজকে উৎসর্গ করলাম। তো এই যে আমরা বলতাম যে আমরা পাইলট হব, ডাক্তার হব, আসলে ওখান থেকে কয়জন ডাক্তার হয়েছে, কয়জন পাইলট হয়েছে? কোনো কোনো ব্যাচ তো এমন গেছে একজনও ডাক্তারিতে চান্স পায় নাই, হয়েছে না? অনেক হয়েছে, বিশেষ করে মহাবর্ষলে তো অহরহ হয়। আবার কোনো কোনো ব্যাচ 5 ব্যাচ পরেও একজন চান্স পায় না।
আবার কোনো ব্যাচে দেখা গেছে একজনও পাইলট হয় না, হয় না? বাংলাদেশে ডাক্তারির আসন কয়টা এখন? এখন সম্ভবত ৩২০০ বা ২৯০০ এরকম হতে পারে। লক্ষ লক্ষ, ১০ লক্ষ, ২০ লক্ষ স্টুডেন্ট বের হয়। প্রাইমারি স্কুলে ২ কোটি স্টুডেন্ট পড়াশোনা করে। হ্যাঁ, এদের কাছ থেকে কয়জন ডাক্তার হবে? ৩২০০ লোক, 1%, 0.5%ও না। হ্যাঁ, 0.0%ও না। তাহলে কয়জন হয়? তো তার মানে সবাই হলো কি ব্যর্থ প্রেমিক। জীবনে হতে চেয়েছে ডাক্তার, কেউ অফিসের ক্লার্ক, কেউ HR, না কেউ অ্যাকাউন্টেন্ট, এসব হয়েই জীবন পার করে দিয়েছে। হতে চেয়েছে পাইলট, হলো কি হয়তো লেবার অথবা মেকার অথবা HR অফিসের, খুব ভালো হলে কোনো অফিসের CEO। এভাবেই আসলে আমাদের জীবন, মানুষের জীবন। তো ওয়াকারের ব্যাপারটা, এটা কিন্তু মানুষের একটা ব্যর্থতা। ব্যর্থতা খুব বেশি বড় ব্যর্থতা না। এই ব্যর্থতার কথা ভেবে আপনারা আবার নিজেকে খুব বেশি ডিপ্রেস করার প্রয়োজন নাই। এই ব্যর্থ কিন্তু স্কয়ারের মালিকও হয়েছে, কিন্তু সে হাসপাতালের মালিক হয়েছে, ডাক্তারদেরকে পরিচালনা করেছে। আপনার এই যে স্কয়ার হসপিটাল, তারপরে আপনার ল্যাবেইড হসপিটাল, এটার মালিক তো ডাক্তার না, তাই না? শামীম ডাক্তার, ল্যাবেডের মালিক ডাক্তার, কিন্তু স্কয়ারের মালিক ডাক্তার না। পপুলারের মালিকও ডাক্তার, কিন্তু আপনার অ্যাপোলোর মালিক কিন্তু ডাক্তার না। অ্যাপোলোর মালিক হইল আওয়ামী লীগের এক নেতা, সম্ভবত টিপু মুন্সি হবে। এরকম অনেক লোক আছে যারা কিন্তু মালিক না, মানে ডাক্তার না, কিন্তু ডাক্তারির মানে মেডিকেলের মালিক, মেডিকেল কলেজের মালিক। তো এই যে অনেকে আমরা ডাক্তার হতে চেয়েছি, পাইলট হতে চেয়েছি, হতে পারিনি। হলাম কি? হলাম অফিসের HR হলাম, বা কেউ CEO হলাম, না কেউ অ্যাকাউন্টেন্ট হলাম। পাইলট আর ডাক্তার কিন্তু হওয়া হয় না। এটাই হলো ব্যর্থ প্রেমিকের মতো। আবার অসংখ্য ছেলে দেখবেন বা মেয়ে কলেজে উঠে অনেক ছেলেকে পছন্দ করে। এদের 90%ই পছন্দের ছেলের সাথে সংসার হয় নাই। আবার অনেক ছেলে মেয়েকে পছন্দ করে, মেয়ের বিয়ে বয়স হয়ে যায় 2-1 বছর পরে, ইন্টারমিডিয়েটের, তাদেরকে বিয়ে দিয়ে দেয়। ছেলেদের তো আরো 5-7 বছর পরে, তো পছন্দের মেয়ের সাথে সংসার হয় নাই। কেউই জীবনে ছোটবেলার পছন্দের পেশা গ্রহণ করতে পারে না, 99% মানুষ। আবার কেউই পছন্দের প্রেমিক বা প্রেমিকের সাথে সংসার করতে পারে না। ওয়াকারুজ্জামান সেই ধরনের ব্যর্থ। তাকে শপথ পড়িয়েছে বাংলাদেশের খুনি, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, লুটপাটকারী, গুমকারী। তার একজন নিয়োগকর্তা হইল শেখ হাসিনা, ওয়াকারের। তার জীবনের স্বপ্ন ছিল শেখ হাসিনার অধীনেই সে তার নির্বাচন মানে দায়িত্বকালীন সময়টা ব্যয় করবে, কিন্তু সে পারল না। তাও আসলো ইউনূস, সে চাইলো ইউনূস যেন প্রধান উপদেষ্টা না হয়। আবার বলল ইউনূস কনভিক্টেড। এরপরে সে বলল বুকে পাথর চাপা নিয়ে মেনে নিয়েছে। অর্থাৎ পছন্দের হাসিনার সাথে আর তার দায়িত্বকালীন অফিসকালীন সময়টা হলো না। ওয়াকারের কৃতিত্ব হলো হাসিনাকে পালিয়ে যেতে সহযোগিতা করা, জীবন বাঁচাতে সহযোগিতা করা ওয়াকারের সবচাইতে বড় কৃতিত্ব। এ কারণেই ওয়াকার একজন ব্যর্থ প্রেমিক। আপনারা কি বুঝতে পারছেন? ওয়াকার ডক্টর ইউনূসকে চায়নি, ইউনূসের অধীনে চাকরি করতে বাধ্য হচ্ছে। ব্যাপারটা পরিষ্কার। ওয়াকার জীবনে কাকে পছন্দ করছে, ছাত্র জীবনে আমরা জানি না কোন মেয়েকে পছন্দ করছে, কিন্তু বিয়ে করছে শেখ হাসিনার ফুফাতো বোনকে, না মোস্তাফিজুর রহমান, জেনারেল মোস্তাফিজুর রহমানের মেয়ে বিয়ে করছে। আবার ছোটবেলা হয়তো সে ডাক্তার হতে চেয়েছে, ডাক্তার, এখন হয়েছে সেনা প্রধান না, পয়দান। ও টাউট, বাটপার, সিটিং। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।